হ্যালো বন্ধুরা, তো ফাইনালি আজকে আমাদের 8 দিনের যাত্রা। কিন্তু আমরা গতকাল রাতে আর ভিডিও বেশি বড় করিনি, কারণ হচ্ছে গতকাল রাতে যখন আসি ঠাকুরবাড়িতে এসে মানে শরীরটা খুব ক্লান্ত হয়ে পড়েছিল, সেই কারণে বাকিটা আর ঘুরিয়ে দেখানো হয়নি। তো আমরা যে জায়গায় আছি সেটা হচ্ছে ঠাকুরবাড়ি নামে একটা জায়গা, সেই জায়গাটার আমি কিছু ফুটেজ তুলে ধরবো। তো আমাদের যাত্রা শুরু, 8 দিনের যাত্রা। তোমাদের ভালোবাসা এবং সহযোগিতায় আজ আমরা প্রায় নতুন করে যে আমাদের ম্যাপ রাস্তাটা বার করেছিলাম সেই রাস্তাটা ধরবো নেপালের উদ্দেশ্যে। যে মেন রোড, সেই রোডটা আমরা ধরবো। কিন্তু তোমাদের সহযোগিতা এবং ভালোবাসা এখন আমাদের বিশেষভাবে প্রয়োজন। তো ভিডিওগুলো একটু শেয়ার করো এবং পাশে থাকো। তো চলো, আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। তো ঠাকুরবাড়ির যে ফুটেজটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো, কালকে রাতে সেটা দেখানো হয়নি, এবং তারপরে সরাসরি চলে আসবো রোডে। তো বন্ধুরা, এটাই হচ্ছে সেই ঠাকুরবাড়ি যেখানে আমরা গতকাল রাতে উঠেছিলাম। দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দর। এদিকটা হচ্ছে এই পাশ দিয়ে আমরা ছিলাম, এদিক দিয়ে পিছনে, মন্দিরের পিছনে আর কি। ঠিক আছে, এটা পুরনো দিনের বাড়ি, ঠাকুরবাড়ি। একদম রোডের সাথে। এই যে আমাদের সাইকেল। তো এখানে মন্দির আছে, শিব ঠাকুরের আরও কিছু আছে। এটা শিব মূর্তি আছে এখানে, দেখতে পাচ্ছ এই যে কোনায়। এবং এদিকে আরও কিছু আছে, সেগুলো একটু দেখাবো। এটাই হচ্ছে সেই ঠাকুরবাড়ি। ঠিক আছে, রাতে লাইট চলছিল, আরও ভালো লাগছিল, কিন্তু আমার আর মানে কী বলবো, এত ক্লান্ত হয়ে গেছিলো শরীরটা, আর পারিনি। তো গাইস, ঠাকুরবাড়ির মন্দিরে এখন গেট দেওয়া আছে। দুপুরে পুজোর পরে এই একটা গেট দেওয়া, এখানে ঠাকুর আছে। ঠিক আছে, একটা গেট দেওয়া, একটা গেট দেওয়া, এই পাশটা পুজো হচ্ছে, এবং এটাই ঠাকুরবাড়ি মন্দির। তো চলো, আমরা এখান থেকে এখন রওনা দেবো। তো যত দূর পারি আজকে যাব, তো আর দেরি করব না। তো চলো, এখন আমরা সরাসরি রোডে যাব এবং রোডের থেকে দেখা হবে। তাহলে সময় অনেকটা চলে গেছে, কারণ জামা কাপড় কাচাকুচোর ব্যাপার ছিল। তো আর দেরি করবো না, এখন আমরা এই গেট ধরে রওনা দেবো আমাদের 8 দিনের যাত্রার উদ্দেশ্যে। তো বন্ধুরা, ফাইনালি বেশ কিছু কিলোমিটার পথ চলে এসেছি, তাই এখন একটু বসে আছি। তো আমরা আবার রওনা দেবো। এখন মেন হাইওয়ে রোডে আছি, আর কিছু কিলোমিটার পথ যাবার পরে কিন্তু আমাদের রাস্তাটা একটু পরিবর্তন করতে হবে। তো সাথে থাকো, দেখতে থাকো এবং ভিডিওগুলো শেয়ার করো। তো চলো, আমরা কিছুটা আবার আগিয়ে যাব, তারপরে আবার ভিডিওতে আসছি। गाइस, खाने का चीज़ है ये, झारखंड का स्पेशल। देख लो, चटनी, लवण, लंका और पकोड़ा। चलो खाওয়া যাক। তো গাইস, ফাইনালি সারাদিন পরে এখন ভাত খাবো, এখন বিকালের দিকে। ঠিক আছে, এই যে স্যালাড, তারপরে সবজি, ভাজা, পাঁপড়, ভাত, আর এদিকে আছে ডাল। চলো খাওয়া দাওয়া করে রোডে উঠবো। একটু দেরিতে হয়তো আসবো, কারণ এখন অনেকটা রাস্তা যাব। তো চলো খেয়ে দিয়ে রোডে উঠবো। গাইস, তো বন্ধুরা, ফাইনালি খাওয়া দাওয়া শেষে এখন রওনা দিয়ে দিয়েছি। এখনও অনেকটা পথ আমরা যাব। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, টান এখন 60 কিলোমিটার পথ আমাদের যেতে হবে। তারপরে বাড়ি আসবে, সেখানে আমরা স্টপ করব। রাত হয়তো 10:30 বাজবে। তো চলো যাওয়া যাক। আমরা যদি সময় পাই তাহলে অবশ্যই ভিডিওতে আবার আসবো। তো দেখতে পাচ্ছ সন্তু এইভাবে টেনে নিয়ে আনছি আমি। দেখো ওর সাইকেলে পুরো গিয়ার শেষ, আর রাস্তা দেখো পুরো অন্ধকার ফাঁকা। এখানে সেরকম কোনো গ্যারেজ ম্যারেজ কিচ্ছু নেই। চলো, আবার আজকের মতো খারাপ অভিজ্ঞতা কোনোদিনও হয়নি। ও দেখো, এই যে টেনে নিয়ে যাচ্ছি, সাইকেলের খারাপ হয়ে গেছে, সাইকেলের ছোট গিয়ারটা খারাপ হয়ে গেছে। এভাবে টানতে টানতে নিয়ে যেতে হচ্ছে। এখন আমার প্রায় 5 কিলোমিটার টেনে নিয়ে আসলাম। আমার অবস্থা পুরো শেষ, দেখতেই পাচ্ছ। চলো, এখনও কত কিলোমিটার বাকি আছে জানো? শুনলে তোমার অবাক হয়ে যায়, 25 কিলোমিটার বাকি আছে এখনও। চলো যাওয়া যাক। তো গাইস, একটা জিনিস দেখাবো তোমাদের। আজকের দিনটা আমাদের এতটাই খারাপ গেল, প্রায় 30 কিলোমিটার আগ থেকে সন্তুর সাইকেলে প্রবলেম হয়। তারপর আমি প্রায় 12 কিলোমিটার 13 কিলোমিটার ওকে টেনে নিয়ে আসি, 2 কিলোমিটার হাঁটি, তারপর প্রায় 15 কিলোমিটার দেখতে পাচ্ছ বাইকে করে টেনে নিয়ে যাচ্ছে বীরেন্দ্র ভাই, যাদের বাড়ি গিয়ে থাকবো আজকে। দেখতেই পাবে এই যে এই অবস্থা।
তো বন্ধুরা এখন রাত 12:15-20 বাজে, এখন আমাদের খাওয়া দাওয়া হবে। আর আজকে আমার অবস্থা টাইট, সেটা আমি পরে বলছি কেন কি হয়েছে সমস্ত কিছু বিস্তারিত। তো চলো খাওয়া দাওয়াটা সেরে তারপরে আবার ভিডিওতে আসছি। তো গাইজ ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন আমরা সব, কারণ 1টার কাছাকাছি রাত এখন বাজে, যেহেতু টাইম 1টা বেজে গেছে। আর আজকে জার্নিতে কি কি প্রবলেম হয়েছে না হয়েছে সেই ভিডিওটা আমি কালকে ছোট করে করে দেবো, কারণ সাইকেল খারাপ হয়ে গেছে, কি খারাপ হয়েছে না হয়েছে সমস্ত কিছু বিস্তারিত দেবো। 25 কিলোমিটার পথ ম্যাক্সিমাম আমাদের খুব কষ্ট করে আসতে হয়েছে 100 কিলোমিটারের মধ্যে, কিন্তু সাইকেল খারাপ হয়েছিল 25 কিলোমিটার আগে। তো যাই হোক, কীভাবে খারাপ হয়েছে না হয়েছে, সাইকেলটার কী কন্ডিশন আছে সেটাও দেখাবো। আর বাকিটা তো আমি নিজে ভিডিও করতে পারিনি, 2-1টা ভিডিও শর্টস আছে, সেগুলো আমি দেখাতে পারবো। তো সেগুলো আমি এই ভিডিওতে তুলে ধরবো, বাকিটা আগামীকালকের ভিডিওতে আসবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিওগুলো শেয়ার করো, ভালোবাসা দাও, পাশে থাকো। আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। সবাইকে গুড নাইট।